দেখো ধীরে ধীরে রেডি হচ্ছি, আমি একদম তৈরি হয়ে গেছি। তার আগে সবাইকে বলে নিই, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। রেডি হচ্ছি, রান্নাবান্না সব হয়ে গেছে, আর দেখতেই পাবে মেয়ের মেহেন্দি রসম, তারপর আইবুড়ো ভাত। যাই হোক, এগুলো তো আমার অভ্যস্ত নেই, এলোমেলোভাবে কথাবার্তা বলে ফেলেছি, কিছু মনে করা, মাথায় প্রচুর টেনশন, কখন কোনটা কী করছি নিজেও জানি না। তো শুরুটা এইভাবে করছি। এখন নাইটি পরে আছি, এরপরে শাড়ি পরবো আর একটু সাজুগুজু করে নেবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো, এখানে সবাই আনন্দ হইচই করছে। দুপুরে হচ্ছে আইবুড়ো ভাত হয়ে গেছে, আর আমি আগে আইবুড়ো ভাতটা সাজাবো তা না করে আজকে আগেই মেহেন্দি রসমের পার্টটা তোমাদেরকে দেখালাম। চলো, আসলে মন মেজাজ কিছুই ভালো না, আর শরীর আমার প্রচণ্ড খারাপ। সুগারটা প্রচুর বেড়ে গেছে, কি বলবো তোমাদেরকে। ছেলেমেয়েরা খুব একটা জানে না, তোমাদেরকেই শেয়ার করলাম। আর সেই জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর যেহেতু ভিডিও ছাড়তে হবে, আমার একদম রিচ ডাউন হয়ে গেছে। তো শুরু করছি আবার প্রথম থেকে। আর মেয়ের বিয়ে দিয়েই, মেয়ের বিয়ের যে ছবিগুলো ভিডিওগুলো সেটা দিয়েই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার কাছে, হয়তো দেরি হলেও পাবে। আর এদিকে যে মেহেন্দি রসমে সবাই নাচা গানা করছে, সবাই খুব মজা করেছে। সমস্ত আমি সবাইকে বলেছি, সবাই এসেছে, আনন্দ করেছে, হইচই করেছে। ছেলের বন্ধু বান্ধব, বান্ধবী, মেয়ের, আমার, সবাই এসেছে, খুব মজা করেছে। আমিও নাচ করেছি। মানে কি বলবো, এতটাই সবাই আনন্দ করেছে। আর এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আইবুড়ো ভাতের। আইবুড়ো ভাতের পর্ব চলছে, সবাই আশীর্বাদ করছে। আর একটু কষ্ট হচ্ছে, বাবা মেয়ে আশীর্বাদ চলছে। এদিকে দেখো, আমার হাজব্যান্ড মানে মেয়ের বাবা কেঁদেই যাচ্ছে। যতই হোক, বাবা মেয়েকে শেষ আইবুড়ো ভাত ওর লাইফে, সেই জন্য হয়তো বেশি কষ্ট পাচ্ছে। আমরা সবাই বারণ করছি, কিন্তু শুনছে না। কিন্তু যেটা হয়, বাবা যা মেয়েদেরকে বেশি ভালোবাসে, হয়তো প্রকাশ করতে পারে না। অনেক ছেলেরাই প্রকাশ করতে পারে না। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডও তাই, খুবই খুবই ভালোবাসে। মাঝে মধ্যে ঝামেলাও হয়, কিন্তু ভালোবাসাটাই বেশি থাকে। আর এটাই কষ্ট। তো বারণ করা হয়েছে, বারণ করলে কি আর শুনবে। চলছে কান্নাকাটি পর্ব। এরপরে যে আমি আশীর্বাদ করলাম, আমার পরে সবাই করেছে। সবার হাতে ভিডিওটা আমি দিতে পারিনি, আমার কাছে প্রত্যেকের ভিডিও ছিল না। কারণ যেহেতু আমি ভিডিও করিনি, সবার কাছ থেকে ভিডিও চেয়ে চেয়ে নিচ্ছি। তো যে যেমন পেয়েছে আমাকে দিয়েছে, আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মধ্যে হয়তো ভিডিও যদি করে থাকি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমারও কষ্ট হচ্ছে, আমি আশীর্বাদ করছি। আর আমিও নিজেও একটু সাজুগুজু করে নিয়েছিলাম। জানো বন্ধুরা, আমার সাজুগুজু করতে ভীষণ ভালো লাগে। আমি সব কিছু পারফেক্ট দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে মানুষের জীবন, তেমনি সংসারও তাই। সুখ দুঃখ ভালো মন্দ নিয়েই সংসার। এভাবে যারা সহ্য করে ধৈর্য নিয়ে সংসারটা করতে পারে, তারাই সংসারে টিকে যায়। হ্যাঁ, এখনকার মেয়েরা, তাদের ধৈর্যটা আমি মনে করি খুব কম, যে কারণে প্রচুর ডিভোর্স হয়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যেই বলি, আমার মেয়েকেও শিখিয়েছি ধৈর্য খুব দরকার। একটা সংসার করার জন্য খুব ধৈর্যের দরকার। কারণ এক সংসার থেকে আরেক সংসার গেলে পরে সবার তো মতামত ঠিক হয় না। তো সেই জন্যে গণ্ডগোলগুলো লেগে যায়। যদি একটু উভয় পক্ষে যদি একটু মানিয়ে গুছিয়ে নিতে পারে, সংসার খুব সুন্দরই হয়। তো যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম। তো আমার কাছে এটা জ্ঞানের কিছুই নেই। প্রত্যেক মায়েরই উচিত মেয়েকে এই ধরনের শিক্ষা দেওয়া। আমি আমার পেরেছি, মেয়েকে যতটুকু পারি শিক্ষা দিয়েছি, বাকিটা ওর ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। আর সবাই ওকে আশীর্বাদ করছে, সবাই এসেছে, জেঠি জেঠু, কাকিমা, কাকু, আমার আত্মীয় স্বজন পরিজন সবাই এসেছে, সবাই আশীর্বাদ করেছে। তো মেয়েকে ছেড়ে দিতে সবচেয়ে মনে হয় আমার একটু বেশি কষ্ট হয়েছে। কারণ ও তো আমার সাথী ছিল, বন্ধু ছিল। সবসময় হয়তো পাবো না, আসলে হয়তো পাবো, কিন্তু সেই আগের জায়গাটা আর হবে না। তো যাই হোক, ছাড়তে তো হবেই, তা না? আমিও ছেড়ে চলে এসেছি। আর প্রত্যেকেই বলে যে আমাদের বন্ডিংটা বলে মা মেয়ের খুব সুন্দর। এটা শুনেও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমিও মনে করি মেয়ে ছাড়া আমি একদম চলতে পারি না, আর ও আমাকে ছাড়াও চলতে পারে না।
কিন্তু শ্বশুরবাড়ি গেলে তো এটা তো হবে না। তো বলেছি যতটা পারো শাশুড়িকে নিয়েই থাকার চেষ্টা করবে মায়ের মনে করে। দেখা যাক কী হয়। সবসময় আমি এই কথাটাই ওকে বলে এসেছি, না পারলে চুপ করে থাকবে, তারপরে পরেই সেটাকে তুমি বুঝিয়ে বলবে। এভাবেই চলে। তো যাই হোক, দেখো আমাদের মেহেন্দি রসম আবার তোমাদের ঘুরিয়ে ফিরে আবার মেহেন্দি রসমে চলে এসেছি। এই যে নাচ করে বিহু নাচ করে যে দেখাচ্ছে, এটা হচ্ছে আসাম থেকে এসেছে আমার পালিত মেয়ে। ও হচ্ছে আমার পালিত মেয়ে, কারণ ও আমাকে মা করে ডাকে। আমাদের পরিচয় ফুলিয়া থেকেই হয়েছিল। ও কোনো একটা কাজে এসেছিল, সেই কাজের সোর্সেই আমি ওকে প্রচুর হেল্প করেছিলাম। তারপর থেকে ও আমাকে মা ডাকে, সেই জন্য ও আমার পালিত মেয়ে, আমার বড় মেয়ে। ও এসেছে আসাম থেকে, খুব সুন্দর নাচ করেছে বিহু নাচ। আসামে তো বিহুই সব। আর এত সুন্দর নাচবে আমরা আশাও করতে পারিনি। আমাদের মেহেন্দির জায়গাটা আরও 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 অনেক অনেক সুন্দর করে দিল ও এসে। তো এরপরে হচ্ছে আমাদের নাচ। হ্যাঁ, আমি গানটা দিতে পারলাম না, তাও দেওয়ার চেষ্টা করছি, একটু শুনে নাও। আচ্ছা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। টাটা, গুড নাইট। তোমাদের ভাষায় শোনাবো না। রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবি তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবি তোমার কথা।